আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব সূচক ও লগারিদম নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে দেখা যায় প্রত্যেকবারই প্রায় এক সেট করে কোয়েশ্চেন আসে। উম সো এই অধ্যায়টা যদি আমার করতে হয় এবং ভালোভাবে যদি আয়ত্ত করতে হয় তাহলে এই অধ্যায়ের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। আগে সূত্রগুলো জানতে হবে, দেন আমি যদি সূত্রগুলো ভালোভাবে জানি এবং সেটা যদি এপ্লাই করতে পারি তাহলে ইনশাআল্লাহ এক সেট কোয়েশ্চেনের আনসার আমরা করতে পারব। সো এখানে যে সূত্রগুলো লাগবে সেগুলো আগে আমরা শিখে নিই যে কোন সূত্রগুলো আসলে এখানে লাগতে পারে। সূচক ও লগারিদম, সূচক একটা অংশ, লগারিদম একটা অংশ। 4.1 এ আলোচনা করা হয়েছে মূলত সূচক নিয়ে এবং লগারিদমের অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে 4.2 তে। এখানে সূচকের কয়েকটা সূত্র আমাদের শিখতে হবে। দেন সেটা এপ্লাই করলে আমরা মূলত এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করতে পারবো ভালোভাবে। চলে আসি যে আমাদের কোন সূত্রগুলো শিখতে হবে। আমি ধরে নিই যে পাশাপাশি যদি এরকম দুইটা চলক গুণ আকারে থাকে তাহলে আমরা কি করতে পারি, এই দুইটা চলক থেকে একটা চলক নিতে পারি এবং এদের পাওয়ারটা যোগ হয়ে যাবে। কোনো কিছু নাই মানে 1 ছিল, পাওয়ারটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ওকে? সাপোজ এরকম যদি থাকে যে এখানে একটা চলক আছে x, এই চলকের সাথে এই x টা গুণ আছে। এর পাওয়ার আছে m, এর পাওয়ার আছে n। সো সূত্রটা হবে এরকম যে দুই চলক থেকে আমরা একটা চলক নিয়ে নিব। চলক তো দুইটা এখানে কিন্তু একই চলক x x। সো এর পাওয়ারটাকে আমরা কি করতে হবে? যোগ করে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। এখন আমার যদি এরকম ভাগ আকারে থাকে যে x এর পাওয়ারে m ভাগ x এর পাওয়ারে n, যদি ভাগ আকার থাকে তাহলে আমাকে কি করতে হবে? এই পাওয়ারটা বিয়োগ করে দিতে হবে। পাওয়ারটা বিয়োগ করে দিতে হবে। তাহলে প্রথম বেসিক যে দুইটা সূত্র, যে এরকম যদি গুণ থাকে, চলকদ্বয় গুণ থাকে তাহলে পাওয়ারের যোগ, এবং যদি ভাগ থাকে তাহলে চলকের পাওয়ারে যেটা থাকবে সেটা বিয়োগ। সেটা m n যে কোনো কিছু তো হইতে পারে, সেটা বিয়োগ। এখন এই ভাগটা এইভাবে না থেকে আমার এরকম বাই আকারেও থাকতে পারে, বাই আকারেও থাকতে পারে। তখনও কি হবে? এই যে দুইজনের ভিতর থেকে একজনকে নিয়ে নিব, নিয়ে পাওয়ারে কি দেবো? এই উপরের পাওয়ারটাকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিব। এভাবে বিয়োগ করে দিতে হবে যদি ভাগ আকার থাকে। এখানে আরো একটা অংশ থাকতে পারে এরকম যে যদি ধরি যে x এর পাওয়ারে m ফার্স্ট ব্র্যাকেট এর পাওয়ার আছে n। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এটাও কিন্তু পাওয়ার, এটাও কিন্তু পাওয়ার। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি x এর পাওয়ারে m n, জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, এটাকে আমরা এইভাবে, এই যে ভিতরে যে পাওয়ারটা আছে, যেহেতু আমার পাওয়ার ডিরেক্ট গুণ হচ্ছে, সো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি x এর পাওয়ারে n টাকে ভিতরে এবং m টাকে বাইরে। সো এটা যদি গুণ করি তাও কিন্তু x এর পরে কি হয়? m n হয়। সো আমরা এরকম পাওয়ার ব্র্যাকেটের বাইরে ভিতরে এক্সচেঞ্জ করতে পারি যদি দুইটাই পাওয়ার হয়। চলক কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না। এটা একটা সূত্র। আবার এখানে এমন একটা সূত্র এরকম থাকে যে a টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ কোন একটা চলকের পাওয়ার যদি আমার 0 আসে, সেটা যে কোনো চলক হইতে পারে, তার পাওয়ার যদি 0 হয় ফলাফল হবে 1। সে যত বড় চলকই হোক না কেন বা যেটাই হোক না কেন, পাওয়ার যদি 0 হয় ফলাফল হবে 1। আবার এরকম থাকতে পারে যে এমন কিছু সূত্র যে সাপোজ এর পাওয়ারে -1 আছে, সো এটাকে আমরা 1 বাই সেটা লিখতে পারি, 1 বাই পাওয়ারটা দিয়ে দিতে পারি। সাপোজ আমি ধরলাম এর পাওয়ারে -2 আছে, তাহলে এটাকে আমরা 1 বাই এর পাওয়ারে 2 এভাবে লিখতে পারি। আবার আমার যদি এরকম থাকে এর পাওয়ারে -m, সো এটাকে আমরা 1 বাই m এভাবে লিখতে পারি। তাহলে আমার যদি 1 বাই এর পরে n থাকে তাহলে এটাকে আমরা ঘোরায় দিতে পারি এর পরে -m। তো এখান থেকে যদি আমি এখানে আসতে পারি তাহলে এখান থেকে এখানে অবশ্যই যেতে পারবো। আবার কিছু সূত্র থাকে এরকম যে উম, কিছু সূত্র বলতে বেসিক, আচ্ছা আমরা জানি এরকম, সাপোজ আমি ধরলাম যে এক্স স্কোয়ার সমান 4। আমরা কি করি, এই স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যায়, সমানের ডান পাশে নিয়ে যায়, তাহলে কি হয়? √4। এই স্কোয়ারটা কি হয়ে যায়? √ওভার হয়ে যায়। √ওভার হয়ে গেল, এই স্কোয়ারটা কি হলো? √ওভার হলো।
কিন্তু এটা হচ্ছে সমাধান অঙ্কের ক্ষেত্রে, কিন্তু আমরা এই সূচক অঙ্কের ক্ষেত্রে যেটা করতে পারবো সেটা হচ্ছে যদি দেখি যে এরকম আচ্ছা স্কয়ার আছে, স্কয়ার আছে, আচ্ছা স্কয়ার না, এরকম রুট আছে, তাহলে সেটাকে আমরা 1 বাই লিখতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা সমাধানের ক্ষেত্রে শিখছি এরকম যে x এর পাওয়ারে কিউ আছে সমান, সাপোজ এখানে লিখলাম 8, তাই এই কিউ যখন সমানের ডান পাশে নিয়ে যায় তখন কি হয়, এই কিউটা ওই পাশে যে কিউবিক রুট হয়ে যায়, কিউবিক রুট হয়ে যায়। মূলত এই যে কিউ এর জন্য কিউবিক রুট, স্কয়ারের জন্য রুট হলো। সো এখানে আমার যদি এরকম কিউবিক রুট থাকে সূচকের ভিতরে, আমরা এটাকে 1/3 আকারে লিখতে পারি। আবার আমার যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা 1/4 এটাও লিখতে পারি। মূলত এই যে বেসিক যে সূত্রগুলো আমরা দেখছি এই সূত্রগুলোই আমাদের ম্যাথে বারবার আসবে, বারবার এগুলোই ভাঙাচুরে আমাকে খাইতে হবে, ঠিক আছে? তো এগুলো যদি আমি পারি, এই সূত্রগুলো যদি আমি ভালোভাবে পারি, তাহলে আমি এই অধ্যায়ের আনসার গুলো করতে পারবো। ম্যাথে যত জটিল ম্যাথই হোক না কেন আমরা আনসার করতে পারবো। সো আমরা এখন ডিরেক্ট ম্যাথের ভিতরে চলে যাই, অঙ্কের ভিতরে চলে যাই, দেখি যে কেমন অঙ্ক আছে। আমরা 1 নম্বর অঙ্কটা তুলি, দেখি 1 নম্বরে কি আছে। আমার কাছে একটা অরিজিনাল বই আছে, আমি বই দেখেই করাবো। যে বই 1 নম্বর কি আছে, 4.1 এর 1 নম্বর অঙ্কটা আছে আমার কাছে 7 এর পাওয়ারে কিউ, 7 এর পাওয়ারে মাইনাস কিউ 3 ইন্টু 3 পাওয়ারে -4, এই যে। সো এই ম্যাথটা যদি আমার এখন করতে হয় তাহলে দেখো একটা সূত্র শিখাইছি কি, যদি একই রকম চলক থাকে যার পাওয়ার যদি মাঝে গুণ থাকে পাওয়ারে কি হবে, পাওয়ারে কি হবে, যোগ হবে, পাওয়ারে যোগ হবে। একই রকম চলক মাঝে যদি গুণ তখন পাওয়ারে যোগ। সেম ভাবে তাহলে এটা কি লেখা যায়, এটাও 7 এটাও 7, তাহলে দুইটা 7 থেকে একটা 7, পাওয়ারে কি হবে, জাস্ট যোগ। ওকে, নিচে ঠিক সেম ভাবে 3 3 3 থেকে একটা 3 নিয়ে নিলাম, পাওয়ারে কি, এর পাওয়ার কোনো কিছু নাই মানে 1 আছে, 1 প্লাস -4। ওকে, ব্র্যাকেটটা কেন দিলাম, আর এখানে মাইনাসটা আছে, মাইনাসটাকে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য আমি ব্র্যাকেট দিলাম। কেউ যদি ব্র্যাকেট ইউজ না করে চিহ্ন চেঞ্জ করে বসাইতে পারে, ওকে, খুব সুন্দর, কিন্তু একটু মনোযোগ দিয়ে করতে হবে কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো এখন আমি ব্র্যাকেটটা উঠাবো, তাহলে ব্র্যাকেটটা উঠাইতে হবে কিভাবে, 3, এই 7 এর পাওয়ারে 3 জায়গায় 3 আছে, এই যে প্লাস আর এই যে মাইনাস, এই যে মাঝখানে আছে গুণ সম্পর্ক, প্লাসে মাইনাসে কি হবে, -3। এই যে চিহ্ন কিভাবে চেঞ্জ হয়, চিহ্নর চেঞ্জটা মূলত এইভাবে হয়, যদি দেখো যে প্লাস ইন্টু প্লাস অথবা মাইনাস ইন্টু মাইনাস চিহ্ন দুইটা যদি একই রকম হয়, প্লাস ইন্টু প্লাস অথবা মাইনাস ইন্টু মাইনাস, ফলাফল হবে কি প্লাস। যদি দেখো একটা চিহ্ন ঘুরে গেছে, ফলাফল মাইনাস। প্লাস ইন্টু মাইনাস অথবা মাইনাস ইন্টু প্লাস যদি একটা চেঞ্জ হয় তাহলে ফলাফল মাইনাস, কিন্তু চিহ্ন দুইটা যদি একই রকম হয় তাহলে ফলাফল চিহ্ন কি হবে, প্লাস হবে। সো এখানে চিহ্ন প্লাস মাইনাস, সো আমার আনসারটা কি আসলো, -3। ওকে, নিচে কি আসবে, 3 পাওয়ারে +1 প্লাসে মাইনাসে -4। ওকে, এখন কি আসছে, এরপরে আসছে দেখো 7 এর 3 থেকে 3 বিয়োগ করলে 7 এর পাওয়ারে 0 আর 3 এর পাওয়ারে 4, -4 এর থেকে 1 বাদ দিলে -3। আচ্ছা, আমি শিখাইছি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় ফলাফল হবে 1। এখন 7 এর পাওয়ারে 0 মানে ফলাফল 1, আর 3 এটাকে আমি কিভাবে লিখতে পারবো, 3 পরে -1/3। আচ্ছা, আমি শিখাইছিলাম এরকম, সূত্রটা ছিল এরকম যে কোনো কিছুর পাওয়ারে
যদি এরা মাইনাস হয় তাহলে এটাকে আমরা 1/, আকারে লিখতে পারি। তাহলে এখন আমি এটাকে কিভাবে লিখতে পারবো, 1/3 পাওয়ারে 3। সো এটাকে আমি এখন কিভাবে লিখতে পারবো, 1, এটা হচ্ছে মেইন দাগ 1/3 পাওয়ারে 3। আচ্ছা 3 পাওয়ারে 3 মানে কি, এই তিন 3 বার গুণ হবে, তাহলে 3 তিরিকে 9, 3 9 27, ফলাফলটা কি 27। আচ্ছা এখন আমাদের যে সমস্যাটা এখানে পড়ছি সেটা হচ্ছে একতলা, দুইতলা, তিনতলা হয়ে গেছে। তাহলে এখন আমার কি করতে হবে, এই তালা ভাঙাইতে হবে। এখন কিভাবে ভাঙাতে হয়, আমার খেয়াল রাখতে হবে যে মূল দাগ কোনটা ছিল, এটা ছিল মূল দাগ। সো মূল দাগের উপরে যে থাকবে তাকে নিচে নামিয়ে আনতে হবে। মূল দাগের কি আছে 1, নামিয়ে আনলাম। এবার দিতে হবে গুণ চিহ্ন এবং পরে নিচে যেটা থাকবে সেটাকে উল্টাই দিতে হবে, তাহলে 27/1। সো এখন একের সাথে 27/1 কে যদি গুণ করো 27/1ই হয়, এবং 27 কে যদি 1 দ্বারা ভাগ করো ফলাফল কি 27। এটাই মূলত আমার আনসার। সো 1 নম্বর আমাদের হয়ে গেল। আমরা যদি এখন 2 নম্বর করার চেষ্টা করি, 2 নম্বরে কি আছে দেখি। সহজই ছিল মোটামুটি, অঙ্কগুলো সহজ যদি আমি সূত্রগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। সো আমার 2 নম্বর অঙ্কটা ছিল এরকম যে রুট ওভার, আচ্ছা কিউবিক রুট, ভিতরে হচ্ছে 7 স্কয়ার, ওকে, আর কি আছে ইনটু কিউবিক রুট 7, নিচেই রুট 7, ওকে। তাহলে আমি কি শিখাইছিলাম সেটা একটু দেখি। আমরা দেখছিলাম যে কিউবিক রুট যদি থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি, ওকে, 1/3 লিখতে পারি। এখন আমরা সেই সেম কাজটা করব 7, এই যে কিউবিক রুটের ভিতরে 7 স্কয়ার আছে, সো আমরা কি করব 7 স্কয়ার দিলাম, ওকে। আর এই যে কিউবিক রুট এটাকে আমরা কি করব উঠাই দিব। এখন ব্র্যাকেট ইউজ করতেছি কারণ এই যে পাওয়ার রয়েছে, যদি ব্র্যাকেট ইউজ না করি তাহলে পাওয়ারটা একটু ঘেঁচা মেজা মতন হয়ে যাবে, এই জন্য আর কি, ঠিক আছে, বোঝা যাবে না, বুঝতে কষ্ট হবে। সো এখন আমরা তাহলে এই যে কিউবিক রুটের জন্য কি লিখতে পারি 1/7, 1/3, হ্যাঁ, ইনটু এটার জন্য 7 থাকলো। এখানে দেখো 7 এর সাথে কোনো ঝামেলা নাই, সো এখানে আমার ব্র্যাকেট ইউজ করার প্রয়োজনও পড়ে না। তো কেউ যদি ব্র্যাকেট ইউজ করে ভুল হবে না, সমস্যা নাই। নিচে এটা কি করতে পারি, এই যে যদি রুট থাকে, রুটটা কিসের জন্য, স্কয়ারের জন্য আসছিল, এই যে হাফ, রুট থাকলে কি হয় হাফ, তাহলে 7 এর পাওয়ারে কি হাফ, ওকে। এখন আসি, একটা অঙ্ক শিখেছিলাম এরকম যে x এর পাওয়ারে যদি m, সূত্র ছিল এরকম ব্র্যাকেটের বাইরে n, সো এরকম যদি থাকে এটাও পাওয়ার এটাও পাওয়ার, এই পাওয়ারটা ডাইরেক্ট গুণ হয়। সো এটাও এখন পাওয়ার এটাও এখন পাওয়ার, তাহলে এই পাওয়ার এখন কি হবে ডাইরেক্ট গুণ হবে। তাহলে 7 এর পাওয়ারে এখন কি আসবে 2/3। এটা কিভাবে হলো, এই যে 2 ইনটু 1/3 যদি আমি গুণ করি পাশে যারা থাকে তারা সব সময় লবের সাথে গুণ হয়, তাহলে কি হলো 2/3, ওকে। তাহলে এখন পেলাম 7 এর পরে 1/2, এই 1/3 আছে, আর এখানে নিচে আছে 7 এর পরে 1/2। এখন দেখো এটা 7, এটা 7, এটা 7, কিন্তু এরা পাশাপাশি কি আকারে আছে, গুণ আকারে। এটা কি আছে ভাগ আকারে। আমরা জানি যদি পাশাপাশি এরকম একই চলকের গুণ আকারে থাকে তাহলে সেটা হয় যোগ, পাওয়ারে হয় যোগ, আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে হয় বিয়োগ। তাহলে এখন আমি সব 3টা 7 এর ভিতরে একটা 7 নিয়ে নিলাম। এই যে এরা দুইজন কি আছে গুণ আকারে, তো ওদের পাওয়ারটা কি হবে, ওদের পাওয়ারটা যোগ হবে, ওদের পাওয়ারটা যোগ হবে। আর নিচে এটা কি আকারে আছে ভাগ আকারে, সো এর পাওয়ারটা 7 এর থেকে কি হবে, এই 7 এর পাওয়ার থেকে যে পাওয়ারটা ছিল এই পাওয়ার থেকে কি হবে বিয়োগ হবে। সো এখন এই যে সম্পূর্ণ অংশটা একটা ভগ্ন অংশ চলে আসছে, এটা কি করব জাস্ট লসাগু করে দিব, করে দিলে আমার ম্যাথ হয়ে যাবে। সো এখন আমি এখানে লসাগু করব। এর লসাগু কত, 7 এর পাওয়ার, এটা মনে করো নাই, যদি বেশি কঠিন লাগে মনে করবো এখানে নাই, জাস্ট আমি লসাগু করব, জাস্ট এটা পাওয়ারে 7টা থাকলো, আমি এদের তিনজনের লসাগু করব। সো 3 3 2, এদের যদি লসাগু করি
আমি এই যে দুইটার ভিতরে আমি যাচ্ছি, ম্যাক্সিমাম টাইম দিতে পারছি। 3 দিয়ে যদি যাই 1 1, এর ভিতরে যাচ্ছে না, তাহলে 2, তাহলে 3 দুগুণই কত 6, লসাগু কত 6। সো 6 আচ্ছা লসাগু। এখন কেমনে ভাঙাবো? এই লসাগুর ভিতরে হর কতবার যাচ্ছে? 2 বার। 3 দুগুণী 6, ওই যে ফলাফল 2, ওই 2 দিয়ে লবের সাথে গুণ করলে কত 4, প্লাসের জায়গায় প্লাস। এই 6 লসাগুর ভিতরে হর দ্বারা ভাগ করো 2, ভাগফল হচ্ছে 2, লবের সাথে গুণ করলে 2 একে 2, লসাগুকে হর দ্বারা ভাগ করো 3, ভাগফল হচ্ছে 3। যদি আমি লবের সাথে গুণ করি, এই যে মাইনাসের জায়গায় মাইনাস, 3 একে 3। সো এখন আমার উপরে একটু ক্যালকুলেশন করতে পারছি। কেমন ক্যালকুলেশন? সেটা হচ্ছে এই যে 7, 7 এর জায়গায় 7 থাকবে, ওকে থাকলো, ওকে হরের জায়গায় হর থাকলো। এখন উপরে একটু ঝামেলা আছে, কি এটা প্লাসের দলে এটা প্লাসের দলে, 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে কত 3। সো এটা দেখো কাটা যাচ্ছে, হ্যাঁ কত থাকছে 7 এর পরে 1/2। আচ্ছা আমরা যদি রুট ওভার কে 1/2 আকারে লিখতে পারি, তাহলে 1/2 কেন রুট ওভার লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। সো তাহলে 1/2 আকারে এখন এটাকে আমি কি করে দিতে পারি? √7। এটাই মূলত আনসার। ওকে আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা নেক্সট 3 নম্বরটা চলে যাই। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে কি আছে? ওকে 2⁻⁻1 প্লাস 5 এর পাওয়ার -1 ব্র্যাকেট টোটালে পরে -1। ওকে খুবই সুন্দর একটা ম্যাথ। সো আমরা কি শিখছি? কোনো কিছুর পাওয়ার যদি এরকম মাইনাস আকারে থাকে তাহলে 1/, সেটা লিখতে হয়। সো এটা তুমি এখন এর ভিতরে কাজ করে ফেলো। তাহলে 2 এর পাওয়ারে আছে 1/2, এখানে পাওয়ার 1 দিলেও হয়, না দিলেও হয়, দেওয়া লাগে না। ওকে প্লাস 1/5 টোটালে পরে -1। সো আমি ভিতরের কাজটা আগে করে ফেলবো, ভিতরের কাজটা আগে করে ফেলবো। সো ভিতরের কাজটা যদি এখন করি, লসাগু কত 5 আর 2, এদের লসাগু হচ্ছে 10। এখন এই লসাগুর ভিতরে হর কতবার যায়? 5 দুগুণে 10, 5 লবের সাথে গুণ করলে 5 একে 5, প্লাস 5 10 এর ভিতরে 2 বার যায়, 2 একে 2, এদের টোটালে পাওয়ারে -1। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি হচ্ছে? উপরে 5 আর 2 7, 7/10 পাওয়ারে -1। সো এটা এই যে এর পাওয়ারে -1, তাহলে এটাকে আমি সম্পূর্ণ এখন কি লিখতে পারি? 1 বাই কি এটা লিখতে পারি, এটাকে 1/, আকারে লিখলাম। এখন দেখো কয়তলা হয়েছে? 1 তলা 2 তলা 3 তলা। তাহলে এটাকে ভাঙাই, এটাকে ভাঙালে কি হবে? মেইন দাগের উপরে যে থাকবে তাকে নিচে নামাই নেব, গুণ চিহ্ন দিব এবং নিচের এটাকে উল্টে দিব। তাহলে 10/7, ফলাফল কি 10/7, এটাই মূলত আনসার। ওকে তাহলে নেক্সট আমরা 4 নম্বরে চলে যাই। 4 এ কি আছে? আশা করি বুঝতে পারছো, ম্যাথগুলো খুবই সহজ। ওকে একই রকম প্রায় 4 নম্বরে আছে 2 × -1 পাওয়ারে, এর মানে আর হচ্ছে 3b-1 পাওয়ার হচ্ছে -1। ওকে একদম ইজি। আমি কি শিখছি? যার পাওয়ারে থাকবে সেটাকে 1/, আকারে লিখতে হবে। সো 2 এর জায়গায় 2, যার পাওয়ারে 1/, প্লাস 3 জায়গায় 3, যার পাওয়ারে সেটা 1/, আকারে টোটালের পাওয়ারে -1। সো এখন এটা এই যে পাশে গুণ থাকলে কোথায় চলে যাবে? উপরে 2/a প্লাস 3/b টোটালের পাওয়ারে -1। দেখো ভিতরে যাবে লসাগু, লসাগু কত? a আর b আছে লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ করো, লসাগুকে হর দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এই যে শুধু b থাকছে, তাহলে 2b প্লাস
লসাগুকে হর দ্বারা ভাগ করো, এ থাকছে 3a, টোটালের পরে -1, ক্যালকুলেশন করো, আচ্ছা প্রায় হয়ে গেছে। এর উপরে আবার -1, তার মানে 1 বাই সেটা এখানে লিখতে হবে, তাই না? 2a প্লাস 3, এই 2b প্লাস 3a বাই ab। ওকে, এখন এটা আছে মেন দাগ ছিল, তাহলে উল্টায় দাও, 1 ইন্টু ab বাই 2b প্লাস 3a। ওকে, এটা একটু সাজিয়ে দাও। এটা 1 যার সাথে, যা 1 কে কোনো কিছুর সাথে গুণ করলে সেই, যেটা যার সাথে গুণ করবো সেই ফলাফলটাই হবে, এখানে কোনো চেঞ্জ নাই। সো এ বি বাই, এটা আমি একটু সাজিয়ে লিখি, কারণ আমরা যখন এবিসিডি পড়ি তখন আমরা এটাকে আগে পড়ি, বিটাকে পরে পড়ি, এই জন্য এর প্রায়োরিটিকে আমরা আগে দিব, প্রাধান্য আগে দিব একে। হ্যাঁ, তাহলে 3a প্লাস 2b, এটাই মূলত আমাদের 4-এর আনসার। সো আমরা যদি এখন 5 নম্বর করি, 5 নম্বরে কি আছে? ওকে, 5-এ আছে এর পাওয়ারে 2 ইন্টু বির পাওয়ারে -1, নিচে আছে এর পাওয়ারে -2 ইন্টু বির পাওয়ারে কোনো কিছুই নাই, টোটালের পাওয়ারে 2। এখন আমি কি করব, এই যে পাওয়ার, এই পাওয়ারটা এ পাচ্ছে, এ পাচ্ছে, এ পাচ্ছে, এও পাচ্ছে, সবাইকে পাওয়ার দিয়ে দাও। ওকে, সবাইকে পাওয়ার দিচ্ছে, তাহলে হচ্ছে এর পাওয়ারে 4, নিচেই এর পাওয়ারে কত, 4, -4 ইন্টু ইন্টু বির পাওয়ারে -2, বির পাওয়ারে শুধু 2। ওকে, পাওয়ার দিয়ে দিয়েছি। এখন কি করব, এ কে উপরে নিয়ে যাব, বি কে নিচে আমি আনবো, বা আমি সিম্পলি একটা লাইনে করে দিতে পারি। সেটা কিভাবে, এরা দেখো ভাগ আকারে আছে। হ্যাঁ, আমি যদি এই সাইডটা অফ করে দিই, তাহলে এটা ভাগ আকারে, এই সাইডটা অফ করলে ওটা ভাগ আকারে, ভাগের সময় পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে 4 -4 ইন্টু বির পরে -2, যেহেতু ভাগ তাহলে মাইনাস, আচ্ছা এখানে আমার ব্র্যাকেট ইউজ করা লাগবে না, কারণ এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, জাস্ট 2 বসাইলে হবে। ওকে, তাহলে এখন এখন যদি ক্যালকুলেশনটা এইভাবে করি, যে তাহলে এটা এই যে এর পরে তাহলে কি থাকছে 4, মাইনাসে মাইনাসে +4, বির পরে -4। ওকে, তাহলে ফলাফলটা কি, এর পরে 8, বির পরে -4। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, 8 এই যে বির পরে -4 মানে কি, 1 বাই বির পরে 4। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, যে পাশে গুণ থাকলে কোথায় চলে যায়, উপরে। তাহলে এর পরে 8, বির পরে 4, এটাই হচ্ছে আনসার। সো আমাদের 5 নম্বর শেষ, আমরা এখন 6 নম্বরে চলে যাব। দেখি কি অবস্থা 6 নম্বরে। কি আছে 6 নম্বরে, 6 রুট ওভার x এর পরে -1 y ইন্টু রুট ওভার y এর পরে -1 ইন্টু z ইন্টু z এর পরে -1 ইন্টু x। ওকে, এখন আমরা শিখছি কি, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 বাই সেটা, তাহলে 1 বাই x ইন্টু y। ওকে, 1 বাই y ইন্টু z। ওকে, 1 বাই z ইন্টু x। পাশে গুণ থাকলে কোথায় যায়, সবসময় লবের সাথে গুণ হয়, তাহলে রুট ওভার y বাই x ইন্টু রুট ওভার z বাই y ইন্টু রুট ওভার x বাই z। এন্ড এই যে রুট ওভার এর উপরেও আছে, এর উপরে আছে, এর উপরে আছে, আমরা এখন সবার উপরে রুট ওভার দিয়ে দিতে পারি, অথবা এই রুট ওভারটা একে দিতে পারি, একে সবাইকে ভেঙে ভেঙে দিয়ে দিতে পারি। তাহলে রুট ওভার y রুট ওভার x ইন্টু রুট ওভার z বাই রুট ওভার y ইন্টু রুট ওভার x বাই রুট ওভার z। অথবা আমরা এটা না করে বড় একটা রুট ওভার দিব,
দিয়ে সবাইকে রুট ওভারের ভিতরে নিয়ে চলে আসবো। y বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। আমরা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি, অ্যাজ ইউ লাইক বা অ্যাজ ইউর উইশ, তোমার যেটা ভালো লাগে সেটা করবো। এই যে সবাইকে উপর নিচ এখন আমি কাটে দিতে পারবো, সবাইকে কেটে দিতে পারবো। এই যে কাটাকাটি করে দিচ্ছি 1, এখানেও কাটতে পারবো। এই যে হ্যাঁ, সবাই কেটে কেটে যাচ্ছে। রুট ওভার 1 ফলাফল কি 1। যেমনে খুশি সামনে করা যাবে, কোনো ব্যাপার না। সো এটাই আনসার, 1ই আনসারের, একদম ইজি। তো আমরা নেক্সট 7 নম্বরে দেখি কি আছে। অনেক সময় এই যে 7 নম্বর অঙ্কটা সৃজনশীলের ভিতরে অনেক সময় পাওয়া যায়। 7 কি আছে, লম্বা একটা দাগ, 2 পাওয়ারে n প্লাস 4 ইন্টু বা মাইনাস ইন্টু না মাইনাস 4 ইন্টু 2 পাওয়ারে n প্লাস 1, আচ্ছা 2 পাওয়ারে n প্লাস 2 ভাগ 2। ওকে, এই হচ্ছে অঙ্ক। এটা অনেক সময় সৃজনশীলে পাওয়া যায়, ভয়ের কিছু নাই। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে জাস্ট দেখো, আমি কি করতে পারি, ভেঙে দিতে পারি। আচ্ছা, নতুন একটা সূত্র আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে দেখো, নতুন সূত্র বলতে কি অলরেডি আমরা শিখেছি। আমরা জানি এরকম যদি এরকম চলক দুইটা এরকম গুণ থাকে, পাওয়ার যদি এরকম থাকে, তাহলে আমি কি করতে পারি, পাশাপাশি এরকম গুণ থাকলে আমরা পাওয়ারটা যোগ করে দিই, তাই না? এখন আমার যদি এরকম পাওয়ারে যোগ থাকে ভাই, যদি এরকম যোগ থাকে, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে এরকম ভেঙে দিতে পারবো। পাওয়ারে যোগ আছে, তার মানে এটাকে আমরা ভেঙে দিতে পারবো। যেহেতু গুণ থাকলে যোগ করছি পাওয়ার, তাহলে পাওয়ারে যোগ থাকে মানে কি, এভাবে আমরা ভেঙে দিতে পারবো। হ্যাঁ, তাহলে এই যে পাওয়ারটা যেভাবে আছে, আমরা এখন কি করবো, এটাকে ভেঙে দিব। টুর পাওয়ারে n ইন্টু টুর পাওয়ারে 4, তো এই যে সূত্রের সাথে মিলে যাচ্ছে, মাইনাস 4 এর জায়গায় 4, টুর পাওয়ারে n ইন্টু টুর পাওয়ারে 1। ওকে, নিচে কি করব, নিচে ভাঙা যায়, ওকে ভাঙি, টুর পাওয়ারে n ইন্টু টুর পাওয়ারে স্কোয়ার। আচ্ছা, এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ভাগ থাকলে গুণ দিয়ে পরেরটা উল্টা দিতে পারি। ওকে, এখন নেক্সট লাইনে আমরা কি করব, এই যে এখানে টু দি পাওয়ার n আছে, এখানে টু দি পাওয়ার n আছে, আমরা কমন নিই। টু দি পাওয়ার n কমন, এখানে টু দি পাওয়ার 4 ভাগ, এটা থেকে যাচ্ছে, এটা কমন নিলে এটা থাকছে, মাইনাস জায়গায় মাইনাস থাকছে, 4 এর জায়গায় 4 থাকছে, এটা নিয়ে নিছি, তার মানে এটা আমার থেকে যাচ্ছে। ওকে, আর নিচে কি থাকছে, টু দি পাওয়ার n, আচ্ছা টুর পাওয়ার স্কোয়ার মানে কি 4 গুণ 1/2। ওকে, এতটুকু আশা করি বুঝছো। নেক্সট, এই যে টু দি পাওয়ার n আর এই টু দি পাওয়ার n কাটা গেল উপর নিচ, আর এখানে 2 এর পাওয়ারে 4, ফলাফল কত, মানে 2টা 4 বার গুণ হবে, 2টা 4 বার গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ওরা আছে 16 মাইনাস 2 এর পাওয়ারে 1 মানে 2, 4 দুগুণে 8, আর নিচে এই 2 এই কাটা গেল, ফলাফল থাকলে কি থাকছে, এখানে 2 থাকছে। ওকে, 16 থেকে 8 বাদ দিলে ফলাফল আছে 8, ভাগ আছে 2, 8 কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল হচ্ছে 4। এটাই আমার আনসার। ওকে, এরপরে 8 নম্বর ম্যাথ। এইট, দেখি 8 নম্বর যে অঙ্কটা আছে সৃজনশীলে পাওয়া যায়, এই টাইপের ম্যাথগুলো সৃজনশীলে পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। 3 এর পাওয়ারে m প্লাস 1, 3 পাওয়ারে m ফার্স্ট ব্র্যাকেট m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ারে m প্লাস 1 ভাগ 3 পাওয়ারে m মাইনাস 1 ব্র্যাকেট 3 পাওয়ারে এরপরে m প্লাস 1। ওকে, এটা হচ্ছে ম্যাথ। দেখো ম্যাথটা যদি আমি সুন্দর করে দেখি, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে কেবল কি 9, তাহলে
যেহেতু এটা চেঞ্জ আছে, সো আমি দেখবো যে আসলে ওই 3 কে, যেহেতু এটা সূচকের অঙ্ক করতেছি আমরা, সূচক দিয়েই সবকিছু করতে হবে। এই 9 কে আমার ভাঙায় 3 বানাতে হবে। 9 কে কেমনে 3 বানাই? 3 পরে এই যে সূচক দিয়ে ভাঙাইতে হবে। ওকে, ফার্স্ট কাজটা আমার ওটা করতে হবে। এখানে কোনো কাজ নাই আপাতত, যেটা আছে এটা রেখে দিই। উপরে 3 পরে m প্লাস 1, নিচে একটু কাজ আছে। এই যে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ারে পাওয়ার ড্র্যাগ গুণ করে, ডাইরেক্ট গুণ করে দাও। m এর সাথে একবার গুণ, m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, m কে m, ভাগের জায়গায় ভাগ, এটাকে ভাঙাও, 3 স্কয়ার ভাঙাই দিলাম, এর পাওয়ারটা কি m প্লাস 1। ওকে, নিচে কি আসবে এটা দেখো, আমরা সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এখানে এটা পাওয়ার ডাইরেক্ট গুণ আছে, তাহলে a প্লাস b, আমি যদি m কে a ধরি, 1 কে b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেছে। হ্যাঁ, তাহলে m স্কয়ার 1 স্কয়ার। ওকে, নেক্সট লাইন কি হবে দেখো, আমরা জানি যদি ভাগ আকার থাকে একই রকম চলক, তাহলে পাওয়ারে কি হয় বিয়োগ। তাহলে 3 এর পাওয়ারে কি হবে এখন বিয়োগ হবে। এই যে নিচের থেকে যারা উঠবে এর পাওয়ারটা কি হবে বিয়োগ হবে। m স্কয়ার মাইনাস 1, আমি ব্র্যাকেট দিচ্ছি, এজন্য চিহ্ন আমি এখন চেঞ্জ করছি না, ঠিক আছে। যদি ব্র্যাকেট না দিতাম তাহলে আমি একবারে চিহ্ন চেঞ্জ করে দিলাম। এই যে ভাগের জায়গায় ভাগ, এখন কি করব, এটা পাওয়ার এরাও পাওয়ার, আমি পাওয়ারটাকে ভেঙে দিয়ে দিই আগে। হ্যাঁ, তাহলে এই 2 m এর সাথে গুণ করলে 2m, 2 1 এর সাথে গুণ করলে 2 কে 2। হ্যাঁ, আর নিচে কি 3 পাওয়ারে m স্কয়ার, 1 এর পাওয়ারে যাই দাও ফলাফল 1। হ্যাঁ, এখন একটু কাজ করা যায় এখানে, এই যে ব্র্যাকেট আমি উঠাই দিই, তাহলে 3 এর পাওয়ারে m প্লাস 1, এই যে মাইনাসের কারণে ভিতরে চিহ্ন চেঞ্জ, হ্যাঁ, এর চিহ্ন হবে m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস m। ওকে, ভাগ, এখানে আমি যেহেতু এই কাজটা এখানে একবার করছি, এখানে করব না, এখানে আমি ডিরেক্ট চিহ্ন চেঞ্জ আকারে করে দেব। ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, আমি চিহ্ন চেঞ্জ আকারে লিখে দেব একবারে। তাহলে এখানে কি 2m প্লাস 2, এই চিহ্ন এর ভিতরে এটা তো বিয়োগ হবে, এরকম বিয়োগ হবে, জাস্ট আমি চিহ্নটা চেঞ্জ আকারে লিখে দেব। তাহলে মাইনাস m স্কয়ার প্লাস 1। এই লাইনটা আমি আর বাড়তি করলাম না, একবারে করে দিলাম। ওকে, এখন কি করব দেখো, একটু কাটাকাটি যায় এরকম, এই যে m, আচ্ছা কাটা যাচ্ছে না তো, জাস্ট এখানে m আছে আর এখানে m আছে। ওকে, একটা m দুইটা m, 3 পরে 2m আর প্লাস 1 আর মাইনাস m স্কয়ার, কাটা গেল না। এখানে কি কোনো কিছু কাটা যায়? এখানে কাটা যায় না, তবে একটু কাজ করা যায়, সেটা হচ্ছে 3 পরে 2m, এই যে 2 আর ওই যে 1 3 মাইনাস m স্কয়ার। ওকে, তাহলে এটা 3 এটা 3, তাহলে এখন কি করব, এর আবার ভাগ আকারে আছে, ভাগের সময় পাওয়ারে কি হয় বিয়োগ হয়। ওকে, তাহলে 3 পাওয়ারে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই যে ভাগের সময় পাওয়ারে কি হবে বিয়োগ, আর বিয়োগের সময় একবারে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এদের চিহ্নটা কি হবে চেঞ্জ, চেঞ্জ করে দিলাম একবারে। তাহলে 2m মাইনাস 3 প্লাস m স্কয়ার। ওকে, এখন দেখো একটু কাটাকাটি যাচ্ছে, এটা এটা কাটা, 2m 2m কাটা, আর এই যে মাইনাস 3 থেকে একটা 1 বাদ, তাহলে ফলাফলটা কি, মাইনাস 3 থেকে একটা 1 বাদ, প্লাস 1টা বাদ, তাহলে ফলাফল কি 3 পাওয়ারে মাইনাস 2। হ্যাঁ, এই যে 3 থেকে 1 বাদ মাইনাস 2, তাহলে এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, 3 পরে স্কয়ার, তাহলে ফলাফল কি 1/9, এটা হচ্ছে आंसर আমার। হ্যাঁ, ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, এখন এরপরে যেগুলো আছে 9 থেকে 15 সবগুলো প্রমাণ প্রমাণ করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে একবারে করে দেওয়ার চেষ্টা করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবে কেউ যদি ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখে, আমি বিশ্বাস করি সে তার সূচক লগারিদমে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে।